প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই ঐতিহ্যবাহী ভাটারা স্কুল অ্যান্ড কলেজে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ভাটারা স্কুল অ্যান্ড কলেজের মসজিদ। এই জামে মসজিদের সামনেই বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কবি মাসুম রাজা ভাইয়ের হাতে দুটি গাছ। ভাই, এই গাছ দুটি আসলে কিসের, কি গাছ? অর্জুন গাছ। তা আমরা জানি যে অর্জুন গাছ একটি ঔষধি গাছ। এই গাছের গুণাগুণ সম্পর্কে যদি কিছু বলেন। ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে এই গাছটা খুবই উপকারী। এটা খেলে তারা ভালো। ধন্যবাদ। আরও রয়েছে আলী কাউসার, বাবু ভাই, আবুল বাসার, কিরণ ভাই, কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম জুবাইর আহমেদ সাদি, এবং অনেকের নাম আমি জানি না, তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তারা সকলেই এই গাছের আরও একটি গাছ আলী কাউসার বাবু ভাইয়ের হাতে, একটি ঔষধি এবং নিম গাছ। এই গাছের গুণাগুণ সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে ঔষধি গাছ সম্বন্ধে আমাদের নিম গাছ, নিমের ডাল সবার উপকারী, দাঁতের জন্য, এর জন্য মুখের মেসওয়াক হিসেবে, সুন্নত হিসেবে ইউজ হয়। নিমের পাতা ঔষধি গাছ, অনেক অসুখ দূর করার জন্য খুবই উপকারী। তো এটার অল ওভার সবার জন্য ঔষধি গাছটা মানে এমন একটা গাছ যা অল ওভার সকল মানুষের জন্য যখন যার যেভাবে যেটা প্রয়োজন হয়, যার যেটা প্রয়োজন হয় তার সেটা নিতে পারবে। এবং নিম গাছের নিচে কোনো পোকামাকড় হয় না এবং নিরাপদ একটা বাতাসগুলো নিরাপদ থাকে। আমরা চাই সবাই এটা ব্যবহার করুক বা এটা উপকৃত হোক। ধন্যবাদ ভাইয়াকে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকার অনেক যুব সমাজ অর্থাৎ ছাত্র বন্ধুরাও অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই আবুল বাসার কিরণ ভাই, তিনি অনেক পরিশ্রম করেছেন। প্রতিটি গাছ তিনি লাগিয়েছেন নিজ হাতে, যেটাকে বলে গাতি বলি আমরা, গাতি দিয়েছেন, গাছ লাগিয়েছেন, তিনি ফ্রেশ হচ্ছেন। তো আজকের এই ব্যতিক্রম, হঠাৎ করে এই ব্যতিক্রম আয়োজন করার কারণ কি আপনার ভাই? আসলেই গাছ লাগানোর মৌসুমি এটা আমি মনে করি, এটা আদর্শ সময় মনে করি। আর বিষয়টা হচ্ছে আমাদের স্কুল অ্যান্ড কলেজে যে আগের ফলজ গাছগুলা ছিল সেটা বিলীন পর্যায়ে, এবং কি অনেক বছরের পুরাতন গাছগুলো নেই বললেই চলে। আর এখন আমরা ধারাবাহিকতা অনুযায়ী ফলজ গাছ এবং কি ঔষধি এবং কি বলা চলে এটা নিম গাছ, অর্জুন গাছ, কাঠবাদাম, এটা আমরা রোপণ করলাম। তবে সবার দৃষ্টি আকর্ষণ করছি এটাই যে আমরা যেন এটা পরিপালন ভালোভাবে করতে পারি, গাছগুলো ভালোভাবে বেড়ে। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। শুধু ভাটারা স্কুল অ্যান্ড কলেজের মসজিদের সামনেই নয়, এই পাশে রয়েছে কলেজ ক্যাম্পাসেও তারা গাছ লাগাচ্ছে, এবং প্রাইমারি স্কুলের মাঠেও তারা গাছ লাগিয়েছে, এবং স্কুলের যে সাইট রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানেও তারা গাছ লাগিয়েছে। অর্থাৎ এই বিদ্যালয় জুড়ে যে কয়টি ফলজ এবং ঔষধি এবং কাঠের গাছ রয়েছে, এই গাছগুলো মূলত আসলে স্কুলের সাবেক ছাত্র এবং সাবেক যারা রয়েছে অর্থাৎ স্টুডেন্ট যারা রয়েছে তারাই কিন্তু এই গাছগুলো লাগিয়েছে। এটি দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ। আমি একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এবং স্কুলের যে পুকুর রয়েছে, পুকুরের চারপাশে শুধু কৃষ্ণচূড়া গাছে একদম ছেয়ে রয়েছে চারিপাশ, এবং এর পাশে যে ব্রিজ রয়েছে, ব্রিজের এই পাশেও তারা কয়েকটি গাছ লাগাচ্ছে। সে পর্যন্ত সকল আমরা এখন যাব প্রাইমারি স্কুলের সামনে। প্রাইমারি স্কুলের সামনেও আমরা অনেকগুলো গাছ লাগাবো। দর্শক বন্ধুরা, এই গাছ লাগানোর এটি একটি মৌসুম এবং ভালো একটি সময়। এই সময় অবশ্যই আপনারা প্রত্যেকে বাড়িতে, অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং মসজিদে, রাস্তার ধারে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা গাছ লাগাতে পারেন। ধন্যবাদ সকলকে।